এবার আমরা 4 নম্বর সামটা করব। 4 নম্বর সামটা কেন করছি, 3টা আমি স্কিপ করলাম, কারণ হচ্ছে 2 আর 3 সেম। তো 3 নাম্বারের সামটা তোমরা নিজেরা বাড়িতে একা ট্রাই করো, যদি না হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। এখন 4 নম্বর সামটা একটু ভালো করে এটার ফিগারটা খেয়াল করো। এখানে দেখো যে দুটো প্যারালাল লাইন এখানে দেওয়া আছে, একটা সেট হচ্ছে এইটা, দুটো সেট অফ প্যারালাল লাইন, একটা এটা, দেখো দুটো অ্যারো এখানেও, দুটো অ্যারো এখানেও, তার মানে এরা দুজন প্যারালাল। আবার এখানে সিঙ্গেল অ্যারো, তার মানে এরা দুজন আবার প্যারালাল। তো এবার আমরা আবার গিভেন অ্যাঙ্গেল থেকে এগোবো। যখনই আমরা এরকম মাল্টিপল সেটস অফ প্যারালাল লাইন করব, তখন আমরা যে দুটো আমাদের কনসার্নড লাইন থাকবে তার বাদে সব কিছুকে আমরা কনসিডার করবো ট্রান্সভার্সাল হিসেবে। তার মানে যখন আমি এই সেট অফ প্যারালাল লাইনটাকে কনসিডার করছি, যে ওকে ইন্টারসেক্ট করছে, তখন সেটাকে আমাকে ট্রান্সভার্সাল হিসেবে ধরতে হবে। আবার যখন এই দুটোকে আমরা প্যারালাল লাইনের সেট ধরবো, তখন এইটা হয়ে যাবে ওদের ট্রান্সভার্সাল। কখনোই গুলিয়ে ফেলবে না, অ্যাট এ টাইম আমরা একটা পেয়ারকে বা পরপর যদি 3টে লাইন থাকে প্যারালাল, তাহলে তাদেরকে কনসিডার করব। দুটো প্যারালাল একসাথে আমরা কনসিডার কখনোই করব না, তাহলে আমাদের প্রচণ্ড কনফিউশন ক্রিয়েট হবে এবং আমাদের সমস্ত অঙ্ক ভুল হবে। তো আমি এখানে দেখছি আমাদের গিভেন যে অ্যাঙ্গেল, সেটা এই ডাবল অ্যারোর প্যারালালের সঙ্গে আমি ম্যাচ করাতে পারবো। তাহলে আমি এই গিভেন অ্যাঙ্গেল থেকে আবার এগোবো। দেখো এই যে 60 ডিগ্রির সাথে এর প্যারালাল এটা, তাহলে এখানকার কোন অ্যাঙ্গেল আমি পাই সেটা আমরা কনসিডার করব। তো 60 যে পজিশান আমি দেখতে পাচ্ছি, সেই পজিশানে আমি এক্সকে পাচ্ছি, তাহলে এক্স আর 60 এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে আমি এখানে কি লিখব, হিয়ার x equals to 60 ডিগ্রি, কারণ এরা করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবার দেখো এক্স যেই তুমি পেয়ে গেলে, এক্সের সাথে তুমি পেয়ে যাচ্ছ আরকে, কারণ এক্স আর আর এরা দুজন আবার হচ্ছে লিনিয়ার পেয়ার। তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস এক্স, সিন্স লিনিয়ার পেয়ার। ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইমপ্লাইজ আর ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এক্সকে আমি পেয়েছি 60 ডিগ্রি। এখানে বাই দ্য ওয়ে অ্যাঙ্গেল লিখতে হবে, কারণ তোমাদের বইতে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে বলা আছে, এখানে অ্যাঙ্গেলের সিম্বল কিছু সামে অ্যাঙ্গেলের সিম্বল দেয়, কিছু সামে আবার শুধু আমরা লেটারটা দিয়েও লিখতে পারি। আচ্ছা, এবার দেখো যেই তুমি আর জেনে গেছো, এটা হচ্ছে তোমার আর, তাহলে তুমি এসও অটোমেটিক্যালি জেনে যাবে, কারণ আর আর এস আবার এরা ভার্টিক্যালি অপোজিট। তাহলে তুমি এখান থেকে বলতে পারো দেয়ারফর অ্যাঙ্গেল এস ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর implies angle S equals to 120 ডিগ্রি। তাহলে এস অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো প্যারালাল সেট, মানে এইটা আর এইটা, এই দুটো প্যারালাল সেটের যে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো দেখো আমরা বের করে ফেলেছি। এবার আসছি আমরা নেক্সট সেট, তার মানে হচ্ছে এই সেটটা। এই সেটটার মধ্যে আবার দেখো তুমি এস জেনে গেছো, এস জেনে যাওয়া মানে এক্স আর কিউ, এস আর কিউ এর পজিশান কিন্তু এক। দেখো এস জেনে গেছো মানে তুমি কিউও জেনে গেছো, তাহলে এটাও আমি রেড দিয়ে করে দিই। তাহলে এটা এস আর কিউ আবার করেসপন্ডিং, তাহলে অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস, কারণ এও এরকম এইদিকে আছে, এটাও এদিকে আছে,
since corresponding angles implies angle Q equals to S কত পেয়েছি 120 ডিগ্রি, তাহলে এটাও হয়ে গেল 120 ডিগ্রি। এবার আসি পিতে। দেখো পি আর কিউ এই দুটো আবার লিনিয়ার পেয়ার, তাহলে অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ, কারণ এরা হচ্ছে লিনিয়ার পেয়ার। implies angle P equals to 180 degree minus 120 degree implies angle P equals to 60 degree. তাহলে আমরা এই দুটো পেয়ারকে কনসিডার করে সবকটা অ্যাঙ্গেল বার করে ফেললাম।